সেরা শারদ সম্মান 2024। আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করলো। ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। কোনটা ক্যামেরা হচ্ছে আমাদের না না ওই আমি যা বাবা এত উল্টা এত জোর হচ্ছে দেখতে করতে পারছি। কার হাত কেটে গেছে? আমার গণেশ পূজায় নিয়ে সব বাসন নিয়ে চলে গেছে, সব ঠাকুরের বাসন গণেশ পূজায় নিয়ে গেছে। ওই তো খাচ্ছে।
এবং আমাদের কর্মীরা এই আমাদের দলের হ্যান্ডবিল আপনাদের কাছে যাচ্ছে। এই হ্যান্ডবিল ওনারা গুরুত্ব দিয়ে পড়বেন, বক্তব্য এই আহ্বান জানাচ্ছেন। আপনারা জানেন সম্পূর্ণভাবে দায়ী। ফলে রাজ্যে ক্ষেত্রে যেখানে রাজ্য এবং কেন্দ্র সরকার যেখানে যেখানে ক্ষমতায় আছে সমস্ত জায়গায় কোনো না কোনো তারা তাদের দিতে বাধ্য। ফলে দলের এ দলের আজ মানুষের মধ্যে উৎসবে আনন্দ মেতে উঠছে। আপনার অফিসে পুজো হলো, কি বলবেন? আপনার অফিসে বিশ্বকর্মা পুজো এবং মানুষকে কী বার্তা দেবেন? যেহেতু আমার অফিসে এটা আমি অটো ইউনিয়ন টোটো ইউনিয়নের সভাপতি, তাই বিশ্বকর্মা পুজোগুলোকে সমগ্র পান্ডুয়া, আমার জেলা, বাংলা, ভারতবর্ষের মানুষকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং বিশ্বকর্মা যিনি দেব মানে আমাদের দেবতাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিশ্বকর্মা, যার কারিগর হচ্ছে শিল্প কলকারখানা। আমরা চাইব দেবরাজের কাছে আমরা প্রার্থনা করব, বিশ্বকর্মার কাছে প্রার্থনা করব সারা বাংলা জুড়ে যেন শিল্প কলকারখানা চারিদিকে নতুন করে আবার গড়ে ওঠে। 20 দিন পর মায়ের আরাধনা, কী বার্তা দেবেন? দেবী দুর্গা, দেবী চণ্ডিকা, কাত্যায়নী দেবী রূপে তিনি আসবেন। আগাম শুভেচ্ছা জানাই সমগ্র বাঙালিকে এবং সমগ্র দেশবাসীকে আমরা দেবীর আগমনে মার কাছে প্রার্থনা করব, মা সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং এই শারদীয়া উৎসব যাতে সুন্দরতম হয়ে ওঠে। একটা অশুভ শক্তি গ্রাস করছে মানুষের মনে, কি বলবেন? অশুভ শক্তি কী করবে? অশুভ শক্তি বিনাশ করবার জন্য দেবী দুর্গা যখন অসুরকে দমন করেছিলেন, সমগ্র দেবতা দেবীর কাছে আরাধনা করেছিলেন অসুরকে বধ করার জন্য। অসুর অনেক উৎপাসু করে দিচ্ছিল, দেবীর আগমনে অসুরকে ধ্বংস করে সেই অসুর দেবীর চরণের তলে আশ্রয় নিয়েছে। তো অশুভ শক্তি বেশি দিন থাকে না, তার ধ্বংস হয়, তার বিনাশ হয়ে যায়। সেরকম যারা অশুভ শক্তি যারা উঠেছে, সে অশুভ শক্তি ধ্বংস নিশ্চয়ই হয়ে যাবে এবং বিনাশ হয়ে যাবে। অশুভ শক্তি বেশি দিন স্থায়িত্ব করতে পারে। সারা বাংলার মানুষ উৎসবে আবার নামবে নিশ্চয়ই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেরকম দেবী দুর্গাকে আমরা এক জায়গায় বসাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেও আর একটা জায়গায় আমরা জায়গা দিই, স্থান দিই। মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে প্রতিটা মানুষকে পুজো কমিটি ক্লাব থেকে 85,000 টাকার অনুদান দিয়েছে, সেই পুজোটা সুন্দরভাবে হয়ে উঠেছে এবং বাংলার প্রতিটা ঘরে ঘরে আনন্দমুখর পুজো উৎসব সুন্দর হয়ে উঠবে।